ইউজ করে হয়ে আসছে। তো ওটাকে একটা আমি ধরুন আমার বাপ দান করলো যে এটা আমার জমি, মসজিদ নামাজ পড়ো তোমরা সবাই, কিন্তু আমি দলিল করে দিলাম না মসজিদকে, কিন্তু নামাজ পড়তে পড়ে 50 বছর হয়ে গেলো, আমিও মরে গেলাম, দলিল করে দিলাম না, তাই বলে কি ওটা মসজিদ থাকবে না? আইনে আগে বলা ছিল যে হ্যাঁ ওটা ইউজ হয়ে গেছে, আর বক্তা ভিতর ভিতর দান করে দিয়েছে, ও অনুমতি দিয়ে ওটাকে করে দিয়েছে। মোদিজি ওই ওয়াকাফ বা ইউজ হয়ে আসছিল ওটা হাটিয়ে দিয়েছে আইন থেকে। তারপরে কি করেছে, আগে কি ছিল যে আমাদের যে সম্পত্তিগুলো ওগুলো যদি কেউ কবজা করে রাখে, সে মুসলমান হোক হিন্দু হোক সরকার হোক, কবজা করে রাখে, কবজা বুঝেন তো ভাই, কবজা বুঝেন, দখল করে রাখে, তাহলে আমরা কোর্টে যেতাম, ট্রাইব্যুনালে যেতাম এবং দখল নোটিশ দিতাম এবং দখলটাকে উদ্ধার করা যেত, ওয়াকাফ বোর্ড এটা করতো। কিন্তু এখন করতে পারতো যে কোনো টাইমে, সে 100 বছর হোক 50 বছর হোক। একটা নর্মাল আইন আছে, আইন হচ্ছে 12 বছর যদি কেউ দখল থাকে বিনা বাধায়, অ্যাডভার্স পজিশন হয়ে যায়, অ্যাডভার্স পজিশন মানে আমার দখল হয়ে যায়, কিন্তু ওয়াকাফ আইনে এটা বাদ ছিল। অর্থাৎ 12 বছর কেন 50 বছর দখল রাখলেও যদি আমি জানতে পারি, ওয়াকাফ বোর্ড যদি জানতে পারে এটা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি, তাহলে সে কোর্টের মাধ্যমে ওই সম্পত্তিটা রক্ষা করতে পারবে, ওটাকে আবার নিতে পারবে। মোদি কিন্তু এইটা আইন ভয়ঙ্কর করেছে, ওই লিমিটেশনটাকে হাটিয়ে দিয়েছে, এই লিমিটেশনটাকে শেষ করে দিয়েছে। এই হাঁটানোর ক্ষেত্রে কি হচ্ছে, মোদি যত প্রপার্টি আছে যত সরকার দখল করে রেখেছে, সবচেয়ে বেশি কে দখল করে রেখেছে ভারতবর্ষের প্রপার্টিগুলো জানেন, সরকারগুলো। তো সরকার সবগুলো দখল করে রেখেছে। এই মোদি ফান্দি উঠেছে, আমাদেরকে খুব বুদ্ধি করে কাজ করতে হবে। পার্লামেন্টে যদি আমরা ওকে হারাতে না পারি, মোদিকে যদি ক্ষমতাচ্যুত না করা যায়, ভারতবর্ষের মঞ্চ থেকে আমরা যতই আন্দোলন করি, যতই জান প্রাণ দিয়ে দিই, যতই আমরা করি, আমরা কিন্তু এটাকে পারবো না যতক্ষণ না। এই জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, আমাদের এমপিগুলোকে দাঁড় করাতে হবে, হিন্দু মুসলমান মিলে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইতে এগিয়ে আসতে হবে। আর 16 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিংও আছে, যেহেতু এটা সংবিধান বিরোধী, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এটা শুনবে। এবং এবার বলুন তো, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে কে লড়ছে জানেন? ওই উকিলটার নাম হচ্ছে কপিল সিব্বল, উকিলটার নাম হচ্ছে অভিষেক মনু সিংভি। তো হিন্দুরা আমাদের শত্রু কি? হিন্দুরা আমাদের শত্রু কি? আমাদের শত্রু কে? আমাদের শত্রু হচ্ছে আরএসএস বিজেপি। আমাদের শত্রু কে? আরএসএস বিজেপি। হিন্দুরা আমাদের ভাই, ভাই কি না? বলুন, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, हिंदू मुसलमान, हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई। हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई। আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমরা ভাই। আমরা হিন্দু ভাইদের কোর জোরে বলবো, ভাইরা সংবিধান বিরোধীতে হামলা হয়েছে, আমাদের এমপিরা বুঝেছে, শিক্ষিত মহল বুঝেছে, আপনারা সাধারণ মানুষ আপনারাও বুঝুন আর আমাদের সঙ্গ দেন, আমরা মিলে সংবিধান বাঁচাই। গান্ধীজি যখন খিলাফত আন্দোলনে করেছিল, তখন খিলাফত গান্ধীজি আন্দোলন করেছিল কাদের জন্য? মুসলমানদের জন্য নাকি? খিলাফত আন্দোলন খলিফাকে বাঁচানোর জন্য গান্ধীজি করেছিল। আমাদেরকে লড়াই করতে হবে, ধর্ণা করতে হবে। লড়াই মানে যুদ্ধ নেমে যাব না, লড়াই মানে শান্তির সাথে লড়াই। গান্ধীর যেটা নিয়ম ছিল ওই লড়াই জিতা গেছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ইংরেজদেরকে আমরা ভাগাতে পেরেছি নাকি? তো এই মোদি আরএসএস কি? মোদি আরএসএস এরা ভারতের পতাকাকে মানে না। এখানে পতাকা আছে, এই তো ইন্ডিয়ার পতাকা আছে আমার ভাইয়ের হাতে, একটু হেলান তো ইন্ডিয়ার পতাকাটা। এইটা আমরা গর্ব, আমরা ভারতীয়, আমাদের গর্ব, আমরা ভারতীয়। আর ভারতবর্ষের মানুষ এই ইন্ডিয়ার পতাকাটাকে মানতে পারেনি। মোদির পার্টি আরএসএস মানতে পারেনি, আরএসএস মানতে পারেনি। কেন জানেন? এই ইন্ডিয়া পতাকাটা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে তৈরি করেছে। আরএসএসের ঠোঁট হলো শুধু রাজ করবে কে? ওর বন্ধুরা, ব্যবসায়ীরা। আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, সব বাড়িয়ে দিয়েছে। আজকে ওয়াকাফ প্রপার্টিটাও দখল করার চেষ্টা করছে না, করে নিয়েছে। আইন তৈরি হয়ে গেছে, আমি শেষ করব। আইন তৈরি হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, লাগু হয়ে গেছে। এবার আমাদেরকে কৌশল অবলম্বন করে নরেন্দ্র মোদীজিকে এবং
ভারতবর্ষের সমস্ত এমপিরা মিলে চেষ্টা করবে পার্লামেন্ট আইনটা রিপিল হোক, আর সুপ্রিম কোর্টে আমাদের লড়াই চলবে। আরও আইন অনেক কিছু বলার আপনারা জানবেন, শিখবেন, পড়বেন আপনারা। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সুপ্রিম কোর্টেও আমরা জয়ী হব। আমরা কে? আমরা ভারতবাসী জয়ী হব। একটা কথা বলি, একটা কথা আক্তার ভাই, পণ্ডিত জওহরলাল নেহরু কে? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তাই না? উনি কি বলেছিলেন জানেন? উনি এরকম মজমাতে ছিলেন, বললেন, জিজ্ঞেস করলেন, এ আমার বোন, তুমি বলো ভারত মাতা কে? কি বলল? ভারত মাতা কে? তখন ও বলল, ভারত মাতা হচ্ছে পাহাড়, ভারত মাতা হচ্ছে এই গ্রামটা, এই গাছটা, এই নদীটা, তাই না? কিন্তু ভারত মাতা, পণ্ডিত জওহর বললে ভারত মাতা এই গাছ পাহাড় নয়, এই ভারত মাতা হচ্ছে ভারতের লোক, ভারতের হিন্দু। আপনি ভারত মাতা, আমি ভারত মাতা, কোনো মূর্তি না, ভারত মাতা আমরা সবাই। তো আমরা শান্তি বানাবো, একসাথে লড়াই লড়বো, তাদেরকে হিন্দু মুসলমান সবাই মিলে লড়বো, একসাথে লড়াই করবো, ঐক্য বজায় রাখবো, ঐক্য, সংবিধান বিরোধী কাজ করব না। সংবিধান যে নিয়ম দিয়েছে ওই নিয়মে আমরা প্রোটেস্ট করব, আমাদের বিক্ষোভ করব। আমরা চাই না আমাদের প্রাণের ভাইয়ের প্রাণগুলো খুব দামি, এই প্রাণগুলো যাক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব যে সরফরোশি কি তামান্না अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। वो आखिर दौना अल्हम्दुलिल्लाह। ভাই স্টেজের পেছনে